চীনা হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর এই কাজগুলা করলে এবং এই মেডিসিনগুলা সঠিকভাবে প্রয়োগ করলে ইনশাল্লাহ একটা বাচ্চাও মারা যাবে না। আপনারও কি এমন হয় ডিম ফুটে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হয়, কিন্তু 5 দিন 10 দিন কিংবা 15 দিন যেতে না যেতেই একের পর এক বাচ্চা মারা যেতে শুরু করে? বাচ্চা ঝিমিয়ে থাকে, খাবার কম খায়, পাতলা পায়খানা করে, ঠান্ডা লাগে কিংবা হঠাৎ করে মারা যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি দেখাবো চীনা হাঁসের বাচ্চা ফোটার পর 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত কিভাবে পালন করবেন, কখন কি খাবার দেবেন, কোন ভিটামিন ও কোন ওষুধ ব্যবহার করবেন এবং কি কি ভুল করলে বাচ্চা মারা যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো আপনার বাচ্চার মৃত্যুর হার অনেকাংশ কমিয়ে দিবে ইনশাল্লাহ। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর প্রথম 10 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় একটু ভুল হলে ঠান্ডা, ডায়রিয়া, দুর্বলতা বা হঠাৎ মৃত্যুর মতো সমস্যা দেখা দিতে পারে। তাই চলুন জেনে নিই কিভাবে বাচ্চাগুলোকে সুস্থ ও সবল রাখা যায়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর 24 থেকে 40 ঘন্টার মধ্যে প্রথমে পানি খেতে দিবেন, তবে পানির সাথে অবশ্যই লাইসোবিট মিক্স করে দিবেন। যদি লাইসোবিট না থাকে তবে লেবুর রস ও চিনি মিশিয়ে খেতে দিবেন। এতে বাচ্চার শরীরে শক্তি ফিরে আসে এবং পানি শূন্যতার ঝুঁকি কমে যায়। তারপর পানি খাওয়ানোর 20 থেকে 30 মিনিট পরে প্রথমবার খাবার দিবেন। খাবার অবশ্যই মাটিতে বা কাগজের উপর ছিটিয়ে দিবেন, কারণ এই বয়সের বাচ্চারা ঠোকর মেরে খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম 1 থেকে 5 দিন লাইসোবিট বা ইলেকট্রোলাইট জাতীয় ভিটামিন খাওয়াতে পারেন। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দুর্বলতা কমে। ঠান্ডা প্রতিরোধ। অনেক সময় বাচ্চার ঠান্ডা লাগে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, আর এই অদৃশ্য ঠান্ডাই অনেক বাচ্চার মৃত্যুর কারণ হয়। তাই 4 থেকে 5 দিন পর 3 দিনের জন্য ঠান্ডার একটি কোর্স করে নিতে পারেন। মেডিসিন হিসেবে আপনি ডক্সিবেট কিংবা মাইক্রোডিন ব্যবহার করতে পারেন, তবে যারা ঠান্ডার লক্ষণ সহজেই বুঝতে পারেন তারা প্রয়োজন না হলে অযথা ওষুধ ব্যবহার করবেন না। বাচ্চার বয়স 10 দিন হলে থায়াবিন অথবা বিটা 3 খাওয়াবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াবেন। এতে স্নায়ুতন্ত্র শক্তিশালী হবে এবং প্যারালাইসিস ও দুর্বলতার ঝুঁকি কমে যাবে। বাচ্চার বয়স 12 থেকে 14 দিন হলে জিঙ্ক ভিটামিন 3 থেকে 5 দিন খাওয়াবেন। জিঙ্ক খাওয়ালে বাচ্চা দ্রুত বৃদ্ধি পায়, খাওয়ার রুচি বৃদ্ধি হয়, পালক দ্রুত গজায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাকে শুকনো জায়গায় রাখা, পরিষ্কার পানি খেতে দেওয়া, সঠিক তাপমাত্রায় রাখা এবং মানসম্মত খাবার দেওয়া। মনে রাখবেন, চীনা হাঁসের বাচ্চার প্রথম 10 দিনই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। এখন আপনি কমেন্টে জানান আপনার চীনা হাঁসের বাচ্চা সবচেয়ে বেশি কোন সমস্যায় মারা যায়? চুনা পায়খানা, ঠান্ডা, জীবাণু ভাব নাকি অন্য কোনো সমস্যা? আমি কমেন্ট পড়ে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পরের ভিডিওতে যদি 10 থেকে 30 দিন বয়সী চীনা হাঁসের বাচ্চার সম্পূর্ণ মেডিসিন ও ভিটামিন শিডিউল জানতে চান তাহলে কমেন্টে লিখুন পার্ট 2। আর আপনার যদি খামার সম্পর্কিত কোনো প্রশ্ন কিংবা গাইডলাইনের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন।